নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজকে মানকচু বাটা করব। তো পুকুরের ধার দিয়ে বেশ কয়েকটি মানকচু গাছ লাগানো ছিল, কয়েকটি গাছ বড়ও হয়ে গেছে। তো এখান থেকে একটা মানকচু গাছ তুলে নেব। মানকচু গাছের পাতাগুলি দেখুন বন্ধুরা, মানুষ সমান বড় হয়ে গেছে। তা আগে পাতাগুলিকে একটু ছেঁটে নেব। দেখুন বন্ধুরা, এই ওপরের অংশটুকু আমি এই কাঁচির সাহায্যে কেটে নেব। কচুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার রান্নাঘরে চলে যাব, গিয়ে কচু বাটার জন্য সব কিছু রেডি করে নেব। বন্ধুরা, এই মানকচু বাটার জন্য এই মানকচু কাটার সময় মানকচুর খোলা বেশি করে বাদ দিয়ে কেটে নিতে হবে। এতটুকু কচু আমি বাদ দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার টুকরো করে নেব, আর এই কচুটুকু দিয়ে আমি বাটা করব। কচুগুলি তো কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এই কুর্নির সাহায্যে মানকচুগুলি কুড়িয়ে নেব। এই যে কুর্নি নিয়েছে, এই ছোট মুখ দিয়ে এবার এই যে মানকচুগুলি কুড়িয়ে নেব। বন্ধুরা, আমাদের মতো গ্রাম বাংলার মানুষ এই কাঁচা মানকচু বাটা খেতে খুব ভালোবাসে, আর আমিও খেতে খুব ভালোবাসি। তো আজকে অনেকদিন পরে বাড়িতে এই মানকচু বাটা করছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে এই মানকচু বাটা করব। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মানকচু বন্ধুরা প্রায় আমার পুরানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মানকচুর গা দিয়ে কত দুধ বেরিয়েছে। তো বন্ধুরা, এবার মানকচু এরকম করে চিপে চিপে রসটা বার করে নিয়ে নেব। যতটা সম্ভব আমি এভাবে রসটা বার করে দেব। মানকচু বাটার পরে গাল চুলকাতে পারে বা গাল ধরতেও পারে খাওয়ার পরে। এইভাবে যতটা সম্ভব রসটাকে চিপে নিয়ে নেব। বন্ধুরা, মানকচু তো কুড়িয়ে নিয়েছিলাম, তো এভাবে হাত দিয়ে চিপে চিপে সাদা রসটাকে বার করে মানকচুগুলি আমি নিয়ে নিয়েছি। এবার শিলপাটায় কিছু মশলার উপকরণ দিয়ে বাটা করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
আর দেবো পরিমাণ মতো সাদা সর্ষে, আর দেবো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন, তবে কচু পাতায় একটু লঙ্কাটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার দেবো 1 চিমটি মতো চিনি, চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার শিলপাটায় বেটে নেব। বন্ধুরা, মানকচুগুলো যতটা সম্ভব মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কচু বাটার মধ্যে সবশেষে এবার দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো সরষের তেল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, সরষের তেল দিয়ে ভালোভাবে কচু বাটা মেখে নিয়েছি। গরম গরম ভাতে খেতে বেশি ভালো লাগে, আবার শুধু মুখেও ভালো লাগে। তো আমি এবার ভাত দিয়ে খাবো, আর এটা খেতে ভীষণ স্বাদ হয়। তো আমি এবার এই ছোট বাটিতে কচু বাটাটা তুলে নেব। গরম ধোয়া ভাত নিয়ে বসে পড়েছি কচু বাটা দিয়ে খাবো বলে। তো আমি কচু বাটা ভাতের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, খেতে তো খুব সুন্দর হয়েছে। তো গ্রাম বাংলার এই কাঁচা মানকচু বাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।